যদি সত্যি তোমাকে মন দিয়ে পুজো করে থাকি, সত্যি তোমার ভক্তি শ্রদ্ধা করি, তবে আমার বাপ দাদার সম্মান তোমাকে রক্ষা করতেই হবে, করতেই হবে। বাবা, বাবা তুমি এসবের মধ্যে থেকো নেকো, তুমি ঘরে যাও বাবা। এসব আমাদের গাগেরামের কাণ্ড তো, এ তোমার ভালো লাগবে নেকো বাবা। এ আমাদের বিবাদ আমরা মিটিয়ে নেবো বাবা, তুমি ঘরে যাও। এই দেখো দেখো, জামাইকে সরিয়ে দিচ্ছে হারু ঘরামি। তার আগে ঘরে ঢুকে তল্লাশিটা চালাতে হবে। এই মেদু, একে হারখানা ঠিক জায়গায় রেখেছিলি তো? একে ঠিক জায়গায় রেখেছি কথা। বলি ও হারু, জামাইরে সরিয়ে দিচ্ছিস কেন? তার সম্মুখে নিজের মানটা চলে যাবে তাই? আমি জানি চোরাই মাল তোর ঘরেই আছে। বলছো কি? চলো সবাই আমার সাথে। আর এক পা ওগুলো কিন্তু কুরুক্ষেত্র বেঁধে যাবে। হারখানা আমার কাছে। দেখো তো এইটা কিনা। রানী, এ হার তুমি কোথায় পেলে? রঘুবীরের গলায়। রঘুনাথ, একই পরীক্ষায় ফেললে তুমি আমায়। তুমি তো ভালো করে জানো রঘুনাথ যে আমি চোর নই। কি আমি বলিনি ওই হারুই চোর? চোরের মায়ের বড় গলা। এই যে গৌরবী, তখন তো খুব তেরে মারতে আসছিলে, এবার বলি ও বড় মানুষের বেটা, নিজের চোখে সব দেখছে তো? কার মেয়ে বিয়ে করেছো একবার দেখো। ছি হারু, তুই তো আমাকে বলতে পারতিস শুধু আংটিতে তোর মান থাকবে নেকো, ওই হারটা তোর চাই। তা মান রাখতে ওই হারটা তোকে আমি দিয়ে দিতাম, তা বলে চুরি? হে রঘুনাথ, দাদা দাদা, এ হতে পারে নিকো, নিশ্চয়ই কারো চক্রান্ত আছে। রানী, সত্যি করে বল মা, এই হার তুই কোথায় পেলি? সে যেখানেই পাই না কেন, এখন ঠিক করতে হবে আমার বাবা দাদারা চুরি করেছে কিনা। মাথার ওপরে যদি রঘুবীর থাকেন, তাহলে সকলের সামনে প্রমাণ হয়ে যাবে এই হার কে চুরি করেছে।
ক্ষমা করো। হাতটা আমি রেখেছি। নটবর দাদা, ও তো শেষ হয়ে গেল। ওর ঘরে এক্ষুনি খপ্পর পাঠাও। ঠাউর, কি বলেছিলাম রাখাল? রানী সাধারণ মেয়ে নয়। মেনে নে, এখনো মেনে নে। এই শেষবারের মতন বলছি, যার হাত ওর মাথার উপরে আছে তার সাথে ঝামেলা করার মতন ক্ষমতা সাধারণ মানুষের নেই। এখনো দোষ স্বীকার কর। না না না, পেছনে কত ষড়যন্ত্র হয়েছে বুঝেছিস আরু? কিন্তু তোর ঘরে তো রানী মা আছে। তোর ভয় কিসের রে? না মা না, তুই আমায় গড় করিস না। তুই নামে রানী রোষ, তুই একদিন দেশের রানী হবি। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, যত তোর স্নেহে, তোর করুণায়, তোর শাসনে গোটা দেশের মানুষকে তুই বশ করে ফেলবি। আমাকে প্রণাম করিস না তুই মা। আমাকে গড় করিস না। এই কে আছিস? মধুর সৎকারের ব্যবস্থা করো। করুণাময়ী রানী রাসমণি। রানী, বলি জামাই তো ঘরে অপেক্ষা করছে, যাবি নে? তুই তো এখানে শুয়ে শুয়ে আদর খাচ্ছিস। রানী, শুনছিস তো? ঘুমোলি নাকি? জানিস রঘুনাথ তোর পাশে সারাক্ষণ আছেন। আচ্ছা একটা কথা বল দেখিনি, তোর সৌর ঘরে কেউ তোকে আর কিছু বলছে না তো? তো দিদা শাওরি তোকে মেনে নিয়েছে? ও রানী, এই ওর দিকে নিয়ে এবার ঘরে যা। ওঠ ওঠ ওঠ। আমার মাথায় আর একটু হাত বুলিয়ে দাও না পিসি।
আদর খাওয়া কি আর মেয়েদের জো আছে রে? মেয়েরা তো এই পৃথিবীতে শুধু আদর দিতেই এসেছে, পেতে আসেনি। এই দেখো, একই এত গরিবের ঘর, জামাইয়ের না জানি কত অসুবিধেই না হচ্ছে। ও রানী, যা না মা, একবার উঠ না। তুমি আমায় একদম ভালোবাসো না, শুধু জামাই জামাই করো। পাগলি মেয়ে একটা। ওরে, তুই তো আমাদের আপন, জামাই তো আমাদের অতিথি, তাকে একটু সেবা যত্ন করতে হবে না? হ্যাঁ বোকা মেয়ে। আর খালি হাতে কোথায় যাচ্ছিস? ওই হাত পাখা আর একটু জল নিয়ে যা। ঠিক আছে। আপনি এখনো ঘুমোননি? আপনার নিজের ঘরেও ঘুম আসেনি, এখানেও ঘুম আসেনি, তবে আপনার কোথায় ঘুম আসে বলুন দেখি? পিসি জানতে পারলে কিন্তু আমায় খুব বকবে, বলবে আমি নাকি সেবা করতে পারিনি। আপনি আমার সব কথায় এমন হাসেন কেন? আমি কি বাচ্চা নাকি যে আমার কথায় কথায় হাসবেন? না, বাচ্চা কেন ভাববো? তুমি তো একটা পাকা বুড়ি। ভাবছি শ্বশুরমশাইকে কাল জিজ্ঞেস করব, কেন এমন একটা বুড়ি মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলেন। আপনি কিন্তু এমন কইতে পারেননি, আমার বাবা কিন্তু কিচ্ছু নুকোয়নি। আপনি আমাকে বিয়ের আগে দেখে গেছেন, আমার বয়স বেশি বলে গায়ের সকলে আমার কথা শুনিয়েছে। এবার তাহলে ঘুমানোর চেষ্টা করা যাক। হ্যাঁ, আপনি ঘুমোন, আমি জেগে আছি। গা কি না কিছু হলে আমি ঠিক বুঝতে পারবো। হ্যাঁ, এ তো শহর নয়, তোমার নিজেরই তো গ্রাম। বিপদ আপদ হলে তুমিই তো রক্ষা করবে। কেন করিনি বুঝি? বালিশে শুতে কষ্ট হচ্ছিল তাই না? নিন, এবার আপনি চুপটি করে ঘুমিয়ে পড়ুন। তুমি সত্যিই করুণাময়ী দেবী। আমার কষ্ট হচ্ছে দেখে নিজের সব সংকোচ কেমন এক মুহূর্তে কাটিয়ে উঠলে। রানী, তোমাকে পেয়ে আমি ধন্য।
বলি মধুর বউকে কেমন দেখলে? খুব ভেঙে পড়েছে নিশ্চয়ই। রাখাল কৈবর্ত কুবুদ্ধি দিয়ে পরের সর্বনাশ করলো, নিজে তো ঠিক বেঁচে গেল, মরল গিয়ে ওই মেধো। আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না বাবা, যে মেধো মারা যাবার আগে ও দোষটা স্বীকার করলো কি করে? তোর বোনকে এখনো চিনলি না গোবিন্দ? ন্যায়রত্ন ঠাকুরের মতো লোকও যেখানে পাল্টে গেলেন, মায়ের সোনার স্পর্শে সেখানে। কি বলছো বাবা? ঠাউরের মন এমনিতেই অনেক বড়, তিনি আমার ওপর রেগে গিয়েছিলেন তাই অমন করতেন। আরে এসো 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 বাবা এসো। এই খেমু, জামাইয়ের জল খাবারের ব্যবস্থা কর। কাল রাতে তো তালে গোলে ভালো করে আদর যত্নই করা হয়নি কো। না না বাবা মশাই, পিসিমা যথেষ্ট আদর যত্ন করেছেন, এরপর তো আর আদর যত্ন নেওয়া সম্ভবই হবে না। আচ্ছা বাবা মশাই, গ্রামের সব শান্ত তো? এত বড় একটা কাণ্ড ঘটে গেল। না শান্ত বলতে রাখালকে আর তিসিমানা দেখা যাচ্ছে না। যতদিন তুমি আছো, রানীমা আছে, ততদিন আরো এমুখও হবে না। কিন্তু আমি ঠিক জানি তোমরা চলে গেলেই ও আবার এসে হাজির হবে। বাবা, এবার কিন্তু আমি রাখালকে ছেড়ে কথা বলবো নি। আমরা তো আর অসহায় নয়, আমাদের জামাই তেনার সমস্ত লোকজন আমাদের সাথে আছে। রঘুবীরও তোমাদের পাশে আছে, আর কাকে চাই? দেখ রানী, আমাদের মনে তোর মতো অত ভক্তি বিশেষ কিছুই নেই রে। তাই যখন বড় কোনো বিপদ আসে তখনই ভগবান ওপর থেকে নেমে আসেন রে আমাদের রক্ষা করার জন্য। তিনি তো আসেন, তিনি তো এসে মধুদাতার মুখ থেকে কথাখানা বলালেন। দেখ মা, তুই যেভাবে বুঝিস সেভাবে আমরা তো বুঝিনি কো মা। যা, তুই গোয়াল ঘরে দুধ আনতে যাচ্ছিলি, যা, আমি একটু জামাইয়ের সঙ্গে কথা বলি। বাবা, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলি আমি। এত সংকোচ কেন করছেন? আপনি বলুন না। দেখো বাবা, রাম গোবিন্দ আমার অপগণ্ড দুই ছেলে। ওরাই চাষবাস করে আর ক পয়সাই বা উপার্জন করতে পারবে বলো? আমারও এখন আর তেমন কাজবাজ নেই কো বাবা। তুমি তো জানো যে আমি ঘর ছাইবার কাজ করি। রানীর বিয়ে হয়ে যাবার পর থেকে আমাকে তেমন কাজে আর কেউ ডাকে নেই। সবাই ভাবে বড় বাড়ির কুটুম, কোন লজ্জায় ডাকবে বলো? দাদা, এখন এসব কথা থাক না, জামাইকে একটু খেতে দাও। ও হ্যাঁ হ্যাঁ, বসো বাবা, বসো, তুমি বসো বসো। এই গরিব ঘরে দুমুটো খুদকুড়ো মুখে দাও, আর কি বলবো বলো? এমন কথা কেন বলছেন? এমন সুস্বাদু খাবার তো আমাদের জানবাজারের বাড়িতেও হয় না। বাবা মশাই তো সারাক্ষণ বলেন পিসিমার হাতের ক্ষীরের তক্তি তিনি এখনো ভুলতে পারেননি। ওনার অসীম দয়া। বাবা মশাই কি যেন বলছিলেন? না না, তুমি বরং এখন খাও, আমি না হয় পরে কখনো। না না, আপনি এখনই বলুন না, আমি খেতে খেতে শুনছি। দেখো বাবা, তোমাদের তো অনেক বড় বাড়ি, ব্যবসা, তো সেই ব্যবসায় মানে ওই অশিক্ষিত কর্মচারীদের মধ্যে আমার রাম গোবিন্দর একটু ঠাঁই হয় না বাবা? বাবা, এ তুমি কেমন কথা কইছো? আমার শহর ঘরে আমার দাদারা আশ্রিত হয়ে থাকবে?